now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income, other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income, other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax, which is 100% of tax payable as per the existing rates. A person having income of 18 lakh rupees will get a benefit of 70,000 rupees in tax. That is 30% of tax payable as per existing rates. A person with an income of 25 lakh gets a benefit of 1,10,000 rupees. That is 25% of his tax payable as per existing rates. Details of my tax proposals are given in the annexure. As a result of these proposals, Honorable Speaker, sir, revenue of about 1 lakh crore in direct taxes and 2,600 crores in indirect taxes will be foregone. Mr. Speaker, sir, with this, I commend the budget to this august House. যেই 12 লক্ষ যেই আয় করুক, যদি তার ক্যাপিটাল গেইনস বা স্পেশাল আয় না থাকে, স্পেশাল আয় মানে এগ্রিকালচার থেকে আয় ইত্যাদিগুলো স্পেশাল আয় বলা হয়, ওই ধরনের আয় কোনো স্পেশাল ক্যাটাগরি বা ক্যাপিটাল গেইনস, যে অর্থাৎ আমি শেয়ার কিনে ক্যাপিটাল গেইন করেছি, ওই ধরনের আয় যদি না থাকে, তাহলে 12 লক্ষ অব্দি আমি কমপ্লিট ছাড় পেয়ে যাব। ওই অ্যামাউন্টগুলো ছাড়ের মধ্যে আসবে না। এবার ওই সব নিয়ে আমার যদি 12 লক্ষের উপরে চলে যায়, তাহলে 4 লক্ষ 12 লক্ষের উপরে যেটা হলো তার উপরে 4% ট্যাক্স, 4 থেকে 8 5%। হ্যাঁ, অর্থাৎ 12-র উপরে যেটা হবে সেটার উপরে এই ট্যাক্স রেটগুলো অ্যাপ্লাই হবে। ঠিক ঠিক স্যার, আপনারা মূলত আপনাদের অবস্থান কি? পুরো বাজেট শুনলেন, বাজেট দেখলেন, যার সঙ্গে আপনারা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনারা কি বলবেন স্যার? আপনাদের অবস্থানটা কি? না, এখন একটা জিনিস যেটা পরিষ্কার অন্তত হিসেব অনুযায়ী হচ্ছে যে কোভিডের পরে সমস্যাটা ছিল আমি বাড়াতে পারছি না কেন উৎপাদন, কারণ আমার বিভিন্ন র মেটেরিয়ালস এর যোগান নেই, পার্টস কম্পোনেন্ট প্রবলেম। এখন সেইটা অন্যদিকে ঘুরে গেছে, এখন হচ্ছে চাহিদাটা নেই। জিনিস তৈরি করছি কিন্তু বাজারে অনেক জিনিসের চাহিদাটা কম হয়ে যাচ্ছে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং গুডসের এবং কিছু কিছু সার্ভিসের, যেমন ট্যুরিজম, ট্রাভেল। হ্যাঁ, এই জায়গার সার্ভিসের কিন্তু ডিমান্ড বাড়েনি। আর ম্যানুফ্যাকচারিং এর যেমন অটো মানে গাড়ির ডিমান্ড বা ইলেকট্রনিক্স গুডের যে চাহিদাগুলো, সেগুলো সেই পরিমাণ বাড়ছে না। সমস্যা বাড়ির কনস্ট্রাকশন, বাড়ি ঘরে তার চাহিদা সেই পরিমাণে বাড়েনি। অর্থাৎ যে জায়গাগুলো বাড়াটা দরকার অর্থাৎ উন্নয়নের জন্য, সেই জায়গাগুলো সেরকমভাবে বাড়েনি। সুতরাং এখন বাড়াতে হবে, বাড়াতে গেলে লোকের হাতে টাকা বেশি দিতে হবে, 1। 2 হচ্ছে আমাদের লোকেদের হাতে টাকা বেশি দিলেই তো হবে না, চাকরির সৃষ্টি করতে হবে, যার জন্য উনি স্টার্ট আপের উপর জোর দিয়েছেন, স্টার্ট আপে অনেক বেনিফিটের কথা বলেছেন। তারপরে কৃষিতে জোর দেওয়ার কথা বলেছেন। সরকারি যে পরিকাঠামোতে যে খরচ, বিশেষ করে হাউজিং এ খরচ, মানে কৃষি ক্ষেত্র, সেচ ইত্যাদির জন্য যে জায়গাগুলো খরচ করলে চাকরির সৃষ্টি হওয়ার সম্ভাবনা। চাকরি তো এই নয় যে সবসময় মাইনে দেওয়ার চাকরি, স্টার্ট আপের চাকরিও হতে পারে। এই জায়গাটা উনি
অর্থাৎ যে করে হোক লোকের হাতে টাকাটা যাতে বাড়ে এবং চাহিদা সৃষ্টি হয়, সেটাই মূল লক্ষ্য। 12 লক্ষ টাকা অবধি আয় অবধি যেমন আমি ট্যাক্স ছাড় দিয়েছি, সেরকম ভাবে 4 থেকে 5 লক্ষ টাকা বাড়তি রোজগার করলে সেটাকে ট্যাক্সের আওতায় আনাটা সঠিক সিদ্ধান্ত নয়। তাতে 12 লক্ষ টাকা অবধি সে ট্যাক্স ছাড় পাওয়ার জন্য সে যে খরচের যে অভিমুখ বা তার যে সঞ্চয়ের অভিমুখ, সেটাকে কিন্তু আমি আটকে দিতে চাইছি। আইদার আমি 12 লক্ষ টাকাকে একটা মিনিমাম ট্যাক্স স্ল্যাবে রাখতে পারতাম, বা স্ল্যাবটাকে আমি 12+4 বা 12+5 অর্থাৎ 17 লক্ষ টাকা অবধি যদি আমার রোজগার হয়, আমি সেটাকেই দাদার একটা লোয়ার স্ল্যাবের মধ্যে নিয়ে আসতে পারতাম। এই ডিভিশনটা, এই অ্যাডিশনাল রোজগারের জায়গাটাকে এনে যেটা ঘটলো সেটা হচ্ছে একটি 12 লক্ষ টাকা যার বার্ষিক ইনকাম, সে যদি সঞ্চয় প্রবণতা তার বাড়াতে চাই, তার বিনিয়োগ প্রবণতা বাড়াতে চাই, তাতে কিন্তু এই বাড়তি করের বোঝাটা তাকে নিরুৎসাহ করবে।